বাঙালিরা মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছেন। লাঞ্চ বা ডিনারে মাছের যে কোনো রেসিপি হলে আমাদের সকলেরই মনটা খুশিতে ভরে যায়। আর যদি হয় কাতলা মাছের কালিয়া, তাহলে তো আর কোনো কথাই নেই। কম সময়ে কিভাবে বানিয়ে নেবেন কাতলা মাছের কালিয়া, আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাতলা কালিয়া বানানোর জন্য আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা কাতলা মাছের যে কোনো পিস নিতে পারেন। দেখুন আমি সব রকম পিস নিয়েছি। মাছটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেবেন। এরপরে আমি মাছটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে নুন হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। এরপর নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে মাছগুলোকে আমি ভেজে নেব। এর জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এরপরে আমি মাছের পিসগুলো ভেজে নেব। আমার এখানে কড়াইটা ছোট রয়েছে তাই আমি দুটো করে ভেজে নেব। মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে একটা সাইড খুব ভালো করে একটু ভেজে নেবেন। মাছের একটা সাইড যখন খুব লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছটাকে একটু উল্টে দেবেন। মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে দিয়েছি। দিয়ে আরেকটা সাইড খুব ভালো করে লাল করে একটু ভেজে নেব। যেহেতু মাছের কালিয়া একটু মাছগুলো একটু লাল লাল করে ভাজলে এর টেস্টটা খুব ভালো আসে। দেখুন মাছের দুটো সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব। নিয়ে একটা প্লেটের মধ্যে আমি মাছটাকে রেখে দেব। দেখুন ঠিক এইরকম লাল করে ভাজবেন। এর থেকে বেশি লাল করবেন না কিংবা এর থেকে কম লালও করবেন না। এরপরে বাকি মাছগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব। এই একই তেলের মধ্যে বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলোকে ঠিক একই রকম ভাবে একটা সাইড আগে ভেজে নেব লাল করে, তারপর আরেকটা সাইড উল্টে ভেজে নেব খুব ভালো করে। দেখুন দুটো সাইড আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আবারও আমি মাছগুলোকে ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম। দেখুন আমার সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি আরো 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। তেলটা গরম হলে দিয়ে দেব 2টো তেজপাতা, দেব একটা শুকনো লঙ্কা, দেব গোটা গরম মশলা আর একটু জাবিত্রী। সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে রাখবেন, তা নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এরপরে একটু 10 থেকে 15 সেকেন্ড মতো একটু ভেজে নেব। যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা 2 রকম ভাবে ব্যবহার করব। আগে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজটাকে আমি ভেজে নেব খুব ভালো করে। পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজবার সময় মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন, তা নাহলে একটা সাইড খুব লাল হয়ে যাবে। দেখুন এই সময় আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা এই সময় দেবেন, এতে করে তরকারির কালারটাও খুব সুন্দর আসে, টেস্টও আসে, আর পেঁয়াজগুলো খুব সুন্দর রং এসে যায়। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দেখুন চিনিটা গলে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তবে আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এই সময় দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তবে আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন। কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বেটে রাখা পেঁয়াজ দিয়েছি। আমি একটা আগে কুচিয়ে দিয়েছিলাম আর একটা এখন বেটে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবেন। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন। পেঁয়াজটা যাতে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাও যাতে কমে যায়। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, জলটা কমে গিয়েছে। এরপরে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা। এখানে আমি 2টো টমেটো আগে থেকে মিক্সিতে বেটে নিয়েছিলাম। টমেটো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, টমেটো যদি কাঁচা গন্ধ থাকে তাহলে রান্নাটা একদমই ভালো লাগবে না খেতে। টমেটো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে এই সময় মশলাগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে, এই জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দেখবেন মশলা থেকে তেলটাও ছেড়ে দিতে শুরু করবে। মশলা থেকে দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইটা আপনারা রুম টেম্পারেচারে থাকা টক দই দেবেন, ফ্রিজের ঠান্ডা টক দই দেবেন না। টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। দই দিয়ে দেখুন আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। টক দই দিয়ে মিশানোর সাথে সাথে দেখবেন মশলা থেকে তেলটাও রিলিজ করে দেবে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়েছি, তবে জলটা আপনারা অবশ্যই একটু উষ্ণ গরম জল দেবেন, এতে করে টেস্টটা খুব সুন্দর আসে। জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন গ্রেভিটা খুব একটা বেশি পাতলা হবে না, যেহেতু এটা কালিয়া হচ্ছে, একটু গায়ে মাখা হয়, তাই সেরকম বুঝে আপনারা জল দেবেন। এখন গ্রেভিটা একটু ফুটতে শুরু করেছে। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। এখন 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি গ্রেভিটা কত সুন্দর কালার হয়েছে, অনেকটাই ফুটে কমে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢেকে দেবো, দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আবারও ফুটতে দেবো, এতে করে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। ঢাকা খুলে দেখছি আমার পুরো রেডি হয়ে গিয়েছে, মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা দেখুন বন্ধ করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এটা বাড়িতে তৈরি করা গরম মশলা গুঁড়ো রয়েছে, তবে আপনারা চাইলে বাজারের গুঁড়োও দিতে পারেন। আর সব শেষে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ঘিটা আপনারা অবশ্যই দেবেন, এতে করে সত্যি টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আর দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলেও এর টেস্টটা অনেকটাই সুন্দর আসে। ধনেপাতা কুচি দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 মিনিট পরে এটাকে আমি পরিবেশন করে নেব একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিয়েছি। এরপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা কুচি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি জুলিয়েন করে কাটা আদা। দেখুন রেডি হয়ে গিয়েছে কাতলা মাছের কালিয়া। প্রতিটা টিপস ফলো করে আপনারা তৈরি করে দেখুন, গরম ভাতের সাথে এই স্বাদটা সত্যি অসাধারণ লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।